পর ওই সড়কের যানজট অনেকটাই কমেছে। ফ্লাইওভার চালুর আগে সড়কটি পার হতে বেশি সময় লাগলেও এখন লাগছে কেবল কয়েক মিনিট। ফ্লাইওভারের নিচে রাস্তা সংস্কার হওয়ায় সন্তুষ্ট এলাকাবাসী। তবে ফ্লাইওভারের বাকি অংশের কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে আছেন বাংলা মোটর থেকে মগবাজারগামী মানুষ। মগবাজার মৌচাক ফ্লাইওভার নিয়ে আতিকা রহমান। গুলশান, কল্যাণপুর ও নারায়ণগঞ্জে নিহত ৩ জঙ্গি নিবরাস, শেহজাদ ও তাওসিফ ছিল একে অন্যের বন্ধু। ধনী পরিবারের শিক্ষিত সন্তানদের এভাবে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে। বোদ্ধাজনরা এজন্য দায়ী করছেন পারিবারিক সচেতনতার অভাব ও বর্তমান শিক্ষা ব্যবস্থা ত্রুটিকে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে শিক্ষিত মেধাবী তরুণদের জঙ্গিবাদের পঙ্কিল পথে পা বাড়ানোর কারণ খুঁজেছেন জুবায়ের সানি। ছবি তুলেছেন সাবির আহমেদ। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত হয় জঙ্গি নিবরাস। শেহজাদ নিহত হয় কল্যাণপুরের জঙ্গি আস্তানায়। আর গেল শনিবার সকালে নারায়ণগঞ্জে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীর সঙ্গে নিহত হয় তাওসিফ হোসেন। এরা তিনজনই ছিল অন্তরঙ্গ বন্ধু। নিবরাস ও তাওসিফ ছিল মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নরসাদ বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রে তাদের দুজনের বন্ধু হয় শেহজাদ। এবছর ৩ ফেব্রুয়ারি একই দিন বাসা ছাড়ে তারা তিনজন। এরপর দীর্ঘদিনের অন্তর্ধান সবশেষ একে একে মৃত্যুর কোলে ঢলে পড়া জঙ্গি পরিচয়। যারা হতে পারত শক্তি সামর্থ্যের প্রতীক, নেতৃত্ব দিতে পারত সমাজকে, কেন তারা বেছে নিল জঙ্গিবাদের অন্ধকার পথ, জানতে চাওয়া হয়েছিল এই শিক্ষাবিদের কাছে। আমরা সারাক্ষণ বলবো আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, কিন্তু আমাদের স্টেটে যে অ্যাপারেটাসগুলো আছে তারা কারা পরিচালনা করছে, তারা আদৌ মুক্তিযুদ্ধের চিন্তা করে কিনা, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কিনা, নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি পরিচালনা করছে, সেই দিকে আমরা নজর দিচ্ছি না। তাহলে সেই রাষ্ট্রের সেই অ্যাপারেটাস থেকে কিছু নিবরাস, কিছু অর্ক, কিছু তাওসিফ বের হবেই। মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী বা বিশ্বাসী নয় এমন মানুষজন যেন সেটার পরিচালনা পর্ষদে না থাকতে পারে, মালিকানায় না থাকতে পারে, যা দ্বারা আসলে বাচ্চাদেরকে মগজ ধুলাই করে ফেলা হয়। তরুণদের মনন তৈরি হয় যে শিক্ষালয়ে, তার শিক্ষা ব্যবস্থা কি ঠিক আছে? আর জীবনের প্রথম পাঠশালা পরিবারগুলোই কি পারছে সন্তানকে সঠিক পথের সন্ধান দিতে? আমরা যে মুক্তিযুদ্ধের ধারায় মানবিক গুণাবলী সম্পন্ন একটি জাতি গড়ে তুলতে চাচ্ছি, একটি রেসপন্সিভ সিটিজেন্স তৈরি করতে চাচ্ছি, যেটা আমার শিক্ষা নীতির মূল কথা, সেই জায়গাটায় শিক্ষা দান যে দেন যারা, সে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর নীতি কি আমরা সেখানে নিতে পারছি? আমি তরুণ প্রজন্মকে তো এরকম একটি বিভ্রান্তিকর জায়গায় নিয়ে যাচ্ছি। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা কিন্তু গর্ব করে বলছি যে খুব ভালো। আমরা জঙ্গিবাদ থেকে রক্ষায় তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন বিশিষ্টজনেরা।